কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। 7 মাসে এই বাড়িটা ছাইরে দিবেন, আমি আজকেই টুলেট লাগাই দিন। আমি আসলে কলিকে অনেক বছর যাবত পছন্দ করি, মুখ ফুটে বলতে পারি নাই। এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলি যেন না জানে। কলির আব্বা কেন চাকরি করতেন? কলির পরিবারে তো আয় রোজগার করার মতো কোনো মানুষ নাই। কলিরে যদি এখানে একটা চাকরি দিতেন। আমাদের অফিসে তো মেয়েদের কোনো পোস্ট নাই। রহমান মিয়া পিয়ন ছিল, তার পোস্টটা খালি আছে, সেখানে তো আমরা কোনো মেয়ে মানুষকে বসাতে পারবো না। আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন স্যার, আমার বেতনের টাকাটা আমি কলিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার। রহমান মিয়া আপনার কি হয়? উনি আমার কিছু হন না, কিন্তু কলিরে আমি খুব ভালোবাসি স্যার। কলি বা তার পরিবার যেন জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। চেনা নাই জানা নাই একটা অচেনা মাইয়ার পরিবারের দায়িত্ব তোর কান্দে লইতে বুকে। তোর কি ভবিষ্যৎ নাই? কলির জন্য আমার খুব মায়া হয় রে। চিন্তা করে দেখ, একটা মানুষের সাথে আমার দেখা হয় না, কথা কইলাম না, হাত ছুঁয়ে দেখলাম না, একসাথে হাঁটলাম না, ফুচকাও খাইলাম না, কিন্তু আমার তার জন্য এমন লাগে কেন? মাথা তার মার সব ছিটছে। আগামী শুক্রবার আমার কলির বিয়ে। কলির পাশে এটাকে, কলির পাশে তো পাত্র হিসাবে রানার থাকার কথা। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আপনার হয়েছে। যেই ছেলেটা আপনাদের জন্য দূর থেকে এত কিছু করলো, আপনাদের যে দোকানে বকেয়া ছিল সেই বকেয়া বিলও রানাই পরিশোধ করেছে। ছোট মার যে স্কুলের খরচ সেগুলো ওই রানাই দিয়েছে। এরকম স্বার্থহীন ভাবে ভালোবাসার মানুষ সবার কপালে জোটে না। গতকাল রাইতে রানা গ্রামে চলে গেছে।